তার মানে ইউটিউব থেকে যে রিপ্লাইটা পাচ্ছেন এটা সরাসরি ফিরোজ আলম লিংকন সাহেবের কাছ থেকেই পাচ্ছেন। এতটুকু জিনিস আপনি মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম, আশরাফুল বলছিলাম। আপনারা সবাই জানেন আমাদের প্রিয় লিংকন ভাই কিছুদিন আগেই ইউরোপ ট্যুর থেকে আসলেন। তো এইবার তিনি মূলত একটা ব্যবসায়িক ট্যুরে গিয়েছিলেন। চায়নার সাথে ইউরোপের সাথে ব্যবসার কানেকশনের জায়গাটাতে খুব স্ট্রং একটা নেটওয়ার্ক করার জন্য তার একটা প্রচেষ্টা ছিল, এবং পাশাপাশি তিনি চেষ্টা করে ভিডিওর মাধ্যমে চায়না থেকে ইউরোপের ব্যবসা সম্পৃক্ত ওই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য। তো ভাইয়া যেহেতু এখন বাংলাদেশে আছে, তাকে খুব শর্ট সময়ের জন্য আমরা পেয়েছি। তার থেকে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ইউরোপের বিষয় জানার চেষ্টা করব। ভাইয়া কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এইবারের আপনার ভ্রমণে আপনি মোট কতগুলো দেশ ঘুরলেন? আমি এবারের ভ্রমণে 8টা দেশ টাচ করেছি আর কি। আপনার প্রত্যেক ভিডিওতেই আসলে আমাদের অডিয়েন্সরা জানে অলরেডি আপনি কোন কোন দেশে গিয়েছিলেন। ইউরোপের যারা বাংলাদেশিরা আমাদের বর্তমানে আছে, আপনি অনেকের সাথে আপনার কথা হয়েছে, আমরা দেখেছি। বাংলাদেশিরা বর্তমানে ইউরোপে অনেকেই ব্যবসা করতে চাচ্ছেন চাইনিজ প্রোডাক্ট নিয়ে। সেই ক্ষেত্রে আপনার সাপোর্ট তারা কিভাবে পাবে এবার? বাংলাদেশিরা যারা ইউরোপে আছেন ম্যাক্সিমাম আছেন হচ্ছে হোটেল এন্ড রেস্টুরেন্ট, এই সেক্টরগুলো। অর্জব যেটা আমরা বলি, অর্জব বলতে পারেন, হোটেল রেস্টুরেন্টেরটা একটু ভালো। এছাড়া রয়েছেন হচ্ছে ক্লিনিং সেকশনে, আর বাকি অল্প কিছু লোক আছে ব্যবসায়ী হিসাবে। যারা ব্যবসায়ী হিসাবে আছেন, আমি বলতে মানে বলতে গেলে দুইটাই আমাদের খারাপ লাগার কথা, যে আমরা যারা একটু ভালো পজিশনে আছি বাঙালি ভাইদেরকে আসলে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা পাই। ইভেন আমার সাথে দুই একজনের দেখা হয়েছে, তারা মানে আমি যে একটু কথা বলবো, আমি হয়তো অনেক ক্ষেত্রে বলি যে আপনি বাঙালি কিনা, তারা হয়তো বা খুব চেষ্টা করেন নিজেকে ইন্ডিয়ান বলে একটু অ্যাভয়েড করে যাওয়ার জন্য। এরকম দুই একজন লোকও পেয়েছি যারা আসলে বাংলাদেশিদের পরিচয় দেয় না। কিন্তু আমি তো আসলে বাংলাদেশে যেহেতু আমার জন্ম এবং আমি যেহেতু দেশের জন্য কিছু করতে চাই, আমার উপায় নেই। এই জন্য যেই জিনিসগুলো আমি দেখে বেরিয়েছি সেটা হচ্ছে কোন জায়গায় চাইনিজ প্রোডাক্টগুলো সেল হচ্ছে। ট্যুরিজম সেক্টরগুলোতে অথবা ট্যুরিজম রিলেটেড বিভিন্ন ধরনের ছোট ছোট সুভেনির টাইপের প্রোডাক্ট, এটার 95% চাইনিজ প্রোডাক্ট। সেটাতে যদি মেড ইন ফ্রান্স লেখা থাকে, মেড ইন নেদারল্যান্ড লেখা থাকে, মেড ইন জার্মানি লেখা থাকে, তারপরেও সেটা চাইনিজ প্রোডাক্ট। এই সমস্ত জায়গায় বাংলাদেশের যে ভাইয়ারা, বাংলাদেশের যে লোকরা, ব্যবসায়ীরা কাজ করতে পারতেছে না। পুরো মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ানদের হাতে। পর্তুগালে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ যে মার্কেট, এটা আফগানিস্তান এবং পাকিস্তানিদের হাতে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন এবং ইকোনমিক গ্রোথ বলেন, একটু হলেও আমরা এই দুইটা দেশ থেকে এগিয়ে আছি, আফগানিস্তান এবং পাকিস্তান। অথচ তারা ইউরোপের বেশ কিছু মার্কেট তাদের দখল, ব্যবসা করতেছে তারা। আমরা কেন সেই জায়গায় যেতে পারছি না? আমাদের শর্টকামিংসটা কোথায়? এরপর আমি দেখলাম হচ্ছে লুক্সেমবার্গ, যেখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি কেউ নাই, বাট পৃথিবীর মধ্যে ফাইন্যান্স খুব ভালো, যাদের এই ভালো ফাইন্যান্সের মানে ফাইন্যান্সিয়ালি সলভ, এই ধরনের কান্ট্রিগুলোর মধ্যে নাম্বার 1 2 তে লুক্সেমবার্গ আছে। এবং তাদের জিডিপি হচ্ছে হাইয়েস্ট জিডিপি আমার জানা মতে। এবং তাদের এই সমস্ত জায়গায় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশি ছাড়া অন্য সবার ব্যবসা আছে। এবং সেই সমস্ত এই দেশটাতে যে ব্যবসার যেরকম স্কোপ, এটা আমি মনে করব যে আপনি পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো স্কোপ পাবেন। জাস্ট খালি একটু স্ট্রাগল করে একটু দাঁড়ায় যাওয়া। আমি ব্যবসার কথা বলতেছি, আমি কথা বলতেছি না যে আপনি গিয়ে ওখানে লেবারি করবেন, কারো আন্ডারে চাকরি করবেন। লুক্সেমবার্গের এরিয়াটা, ওর রাজধানীর নাম লুক্সেমবার্গ সিটি। লুক্সেমবার্গ দেশ, একই ব্যাপার। এইটুক জায়গার মধ্যে যে সমস্ত ছোট ছোট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, শিশু পার্ক, তারপর খাবারের দোকান, সব চাইনিজ টেকনোলজি। আমরা যদি চায়নার কাছাকাছি থেকে চাইনিজদের হেল্পার হিসেবেও কাজ করে ইউরোপে ঢুকে যেতে পারি, তাহলে আমাদের দেশটা ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে না। ঠিক তিমি মাছের পিঠের উপরের যে শ্যাওলা শৈবাল খেয়ে অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে, চায়নার ফেলে দেওয়া কাজ আমরা সম্পন্ন করে আমরা আমাদের দেশটাকে অনেক এগিয়ে নেওয়ার একটা চেষ্টা করে দেখতে পারি, বা চেষ্টা করা যেতে পারে। বা আমার মনে হয় এটাতে সাকসেসের রেট অনেক বেশি। তো এই কাজটা করতে গিয়ে আপনি যেটা দেখছেন, আমাদের চ্যালেঞ্জটা কোন জায়গায় বেশি আসলে? এটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমাদের যে চ্যালেঞ্জটা বেশি, সেটা হচ্ছে কমিউনিকেশন, প্রপার একটা কমিউনিকেশন করা।
যে মালটা কিভাবে পাঠাবো, একটা চ্যানেল তৈরি করা। আহ, চায়না থেকে বাংলাদেশে মাল পাঠানো কঠিন, অন্যান্য দেশে এতটা কঠিন না। এখন সহজ হলেও সেটা কোন চ্যানেলে পাঠাচ্ছে, তারা কুরিয়ার মোডে পাঠাচ্ছে, শিপিং করে পাঠাচ্ছে, না কার্গো মোডে পাঠাচ্ছে, এটা দেখা। সেক্ষেত্রে কি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কাজ করার সুযোগ পাবে কিনা? অবশ্যই, আমরা যেহেতু চেষ্টা করতেছি, আমরা দু একটা জায়গায় সফল না হয়ে আমরা কোনো চেষ্টাই করি নাই। আমরা এ পর্যন্ত যতগুলো চেষ্টা করেছি ততগুলো মোটামুটি সফল আর কি। প্রত্যেকটা সফলতার পিছনে কিছু বাইন্ডিংস থাকে, প্রতিবন্ধকতা থাকে। আমাদের ওই জায়গাটায় সাকসেসের রেটটা বেশি এবং প্রতিবন্ধকতার রেটটা কম। এটা আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল বলেন এবং ফেসবুক বলেন, এটার কমেন্টস দেখলে বুঝতে পারবেন। রাইট। সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে ইউরোপে যারা কাজ করছেন তারা ইউরোপে থাকেন, চায়নাতে আসতে পারছেন না। প্রোডাক্ট কোনটা নিয়ে কাজ করবেন, কোন সেগমেন্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট সোর্সিং করবেন কিভাবে, সেটাকে নিয়ে গিয়ে মার্কেটিং করবেন কিভাবে, এই জিনিসগুলো জানে না। তাদের জন্য কি আপনার 0 to Sales এই ধরনের কোনো সাপোর্ট চালু করা বা কোনো ধরনের স্টার্ট আপ করার চিন্তা ভাবনা আছে কিনা? আমরা অলরেডি একটা পাইলট প্রজেক্ট হাতে নিয়েছি, অলরেডি সেখানে বেশ ভালো সাড়া পেয়েছি। যারা প্রথম দিকে শুরু করতে ভয় পাচ্ছেন, ধরেন আপনি ইউরোপে আছেন, ইউরোপে থেকে আপনি চাইনিজ প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন বাংলাদেশে অথবা ইউরোপে, আপনি আমাদের মাধ্যমে ই কমার্স পোর্টাল আছে বা ই কমার্স সাইট, সেটা আমরা আপনাদেরকে ডিজাইন করে দিয়ে সেটার মাধ্যমে কাজ করার একটা প্ল্যান আমরা অলরেডি আগের ভিডিওতে দিয়েছি। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এইভাবে হেল্প করতেছি, চায়না থেকে মালটা কিনে নিয়ে এসে একদম শূন্য থেকে সেল পর্যন্ত কিভাবে একটা লোক রান করবে, কিভাবে কাজ করবে, কোন কোন পদক্ষেপগুলো নেবে, সেটা আমরা ডিটেলস ওই ভিডিওতে বর্ণনা করেছি, আপনারা দেখে নেবেন। ওকে, তার মানে আপনি একটা প্রোডাক্ট জেনারেট করা থেকে শুরু করে, অর্থাৎ সোর্স করা থেকে শুরু করে প্রথম সেলস পর্যন্ত এইখান থেকেই সার্ভিসটা নিতে পারবে, সেটা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন। সে যদি ধরেন যে ফ্রান্সে থাকে, জি, ফ্রান্সে থাকলে সে ফ্রান্সের টার্গেট কাস্টমার দিয়ে সে কাজ করবে। ওকে। সে যদি ধরেন যে নেদারল্যান্ডে থাকে, তার আশেপাশের ক্লায়েন্ট দিয়ে সে কাজ করবে, সেখানে বসেই সে কাজ করতে পারবে। আবার এমনও হতে পারে সে বাংলাদেশে বসে আছে, সে নেদারল্যান্ডের ক্লায়েন্টের কাছে মাল বিক্রি করতে পারবে। এটা একটা জাস্ট ছোট্ট একটা মডেল আর কি, এই মডেল ফলো করলে সে কাজ করতে পারবে। তার মানে কেউ স্ক্যাম, লস অথবা ধরেন কোয়ালিটি সমস্যা, এই বিষয়গুলোতে আর সমস্যায় ফেস করতে হচ্ছে না এই সাপোর্টটা নিলে আপনার কাছে। এই সাপোর্টটা নিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, সে ব্যবসা আর ধারণাটা কম থাকলেও সে তার সাকসেস রেটটা একটু বেশি থাকতেছে, এবং স্ক্যামের তো কোনো সম্ভাবনাই নাই, কারণ আপনার নিজের মাল আপনি নিজে কিনবেন। আপনি নিজে কিনতে না পারলে আমাদের সহায়তায় আপনি কিনবেন, আমরা আপনাদের পক্ষ থেকে আমরা প্রোডাক্ট কিউসি করা, প্রোডাক্ট রিসিভ করা, প্রোডাক্টটা সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছানো, অথবা ইউরোপ আমেরিকায় আমাদের যেরকম চেষ্টা চলতেছে সেখানে পৌঁছানো, সবই আমরা করব। তার মানে আমার মনে হয় আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য এটা একটা খুব ভালো উদ্যোগ। আমাদের একটা গুগল ফর্ম ঠিক কমেন্ট লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা গুগল ফর্মটি পূরণ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো। তো ভাইয়া, ইউরোপ নিয়ে তো অনেক চিন্তা ভাবনা আপনি করলেন, এখন আমার বাংলাদেশের কিছু ভাইয়েরা আছে যারা ইউরোপের চিন্তায় বিভোর, 4 বছর 5 বছর নষ্ট করছে, লাখ লাখ টাকা নষ্ট করছে। তাদের আসলে সম্ভাবনাটা চায়নায় গিয়ে কাজ করার ক্ষেত্রে কি হতে পারে? দেখেন, ইউরোপে লেবার হিসাবে গিয়ে সারাটা জীবন লেবার হিসাবে কাটিয়ে দিবে, মাসে 50-70 হাজার টাকা বাড়িতে পাঠাইতে পারবে, এবং সে সেখানে অমানসিক পরিশ্রম করবে, এবং একটা পর্যায়ে এসে প্রবাসীদের যেটা হয় সেটা হলো তাদের লাস্টটা পর্যন্ত বাংলাদেশে পৌঁছাইতে পারে না টাকার অভাবে। এটা হচ্ছে তাদের শেষ পরিণতি। 22 লাখ টাকা খরচ করে, 20 লাখ টাকা খরচ করে ইউরোপে না গিয়ে সে একটু মেধা এবং শ্রম সময় দিলে সে চায়না থেকে মাল বিভিন্ন জায়গায় সেল করে, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশ দিয়ে শুরু করতে পারে। একই টাকায় সে 3 গুণ বেনিফিট করতে পারবে, এবং তার মেধা খাটাইলে সে একজন ইউরোপিয়ানের মতো ইনকাম করতে পারবে বাংলাদেশে বসে বা চায়নায় বসে। আর সবচেয়ে বড় সুযোগটা এখানেই, আপনি তখনই ইউরোপ আমেরিকায় যেতে পারবেন যখন আপনি তাদের এম্বাসিকে প্রমাণ করতে পারবেন আপনার ইনকামটা একজন ইউরোপিয়ানের মতো। অর্থাৎ আপনি এই ইনকাম করে, যেহেতু এই ইনকাম করে থাকেন, আপনি ওখানে গিয়ে থাকার সম্ভাবনা নাই। এটা প্রমাণ তখন হবে যে আপনার ইনকাম যখন আমেরিকার লোকের মতো, ইউরোপের লোকের মতো।
আপনার থাকার সম্ভাবনা ওখানে কম, এই জন্য আপনাকে ভিসা দিবে। ভিসা কেন কঠিন হয়েছে, যে আপনি ওখানে যাবেন, 100টা লোক ভিসা করলে 90টা লোক আমরা ফেরত আসি না, ওখানে গিয়ে থেকে যাই, বিভিন্নভাবে পালাই থাকি। এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় চায়নাতে ব্যবসা করার মাধ্যমে নিজের আইডেন্টিটি আছে সেটাকে চেঞ্জ করা, আপনার পরিচয়টাকে চেঞ্জ করে ফেলতে হবে, যে আপনাকে বলতে হবে আপনি একজন ব্যবসায়ী, আপনার দেশ বাংলাদেশ হতে পারে বাট আপনি একজন বিজনেসম্যান। তাহলে আমাকে একটা টাইম ফ্রেম আপনি বলেন, যে একজন মানুষ বাংলাদেশে আছে, ইউরোপে যেতে পারছে না, সে কতদিন চায়নাতে সময় দিবে? সেটা কি 1 বছর, 2 বছর আসা যাওয়া করলো, যেহেতু লং টাইম থাকতে পারবে না, কি পরিমাণ সময় থেকে সে ব্যবসাটাকে গ্র্যাব করতে পারবে? আমার মনে হয় কেউ যদি একটা সাধারণ ব্যবসা করতে চায়, 1 বছর সময় দিলে সে এখান থেকে মাসে 1 লাখ টাকা গেইন করতে পারবে 1 বছর শ্রম দেওয়ার পর। রাইট। 1 বছর টানা যদি সে চায়নার বিভিন্ন মার্কেটে শ্রম দেয়, এরপরে 1 লাখ টাকা তার ইনকাম হবেই। আর সে যদি একটু বড় ব্যবসা করতে চায়, 2-3 বছর সে চায়নায় টানা শ্রম দেবে, সে মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে চায়নার ব্যবসা দিয়ে। তবে একটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, তাকে ধৈর্য রাখতে হবে এবং পয়সা যাতে তার বাজে পথে নষ্ট না হয়। চায়না হচ্ছে অনেক ওপেন জায়গা, সেখানে বাজে পয়সা খরচ করার অনেক স্কোপ আছে। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা একটু টাকা পয়সা হলে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায় যায়, শুধুমাত্র মদ এবং নারীর পিছনে টাকা খরচ করে। এটা যেন না হয়। তাহলে এই 1 বছর যারা শ্রম দিবে, যেই ভাইয়েরা, এরকম ইন্টারেস্টেড ভাই যারা আছে, তারা যদি কেউ চায়, আপনার এক্সপিরিয়েন্স যেহেতু অনেক বেশি, আমরা চাইবো আপনার থেকে কিছু সাপোর্ট, তো তাদেরকে কি কোনো সাপোর্ট দেওয়ার কোনো চিন্তা ভাবনা অদূর ভবিষ্যতে আপনি আমরা করছেন? অলরেডি একটা চিন্তা করে ফেলছি, আমরা অলরেডি একটা প্ল্যান করছি। প্রাথমিক অবস্থায় 10 জন লোককে নিয়ে আমরা শুরু করব, 1 বছর আমাদের সাথে কাজ করবে। ব্যবসা কিভাবে কি করতে হয় না করতে হয়, মার্কেটে কিভাবে সে সারাদিন স্টে করবে এবং কিভাবে সোর্স করতে হয়, তার কাজ থাকবে মার্কেটে থেকে সোর্স করে বিভিন্ন জায়গায় মাল সেল করা। এবং এটা একটা পেইড সার্ভিস আর কি। আপনি আপনার টাকা দিয়ে যাবেন, এককালীন আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে এবং যে টাকাটা ইনভেস্ট করবেন তার 30 থেকে 50% টাকা আপনাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আলটিমেটলি যেটা হবে, এটা উঠানোর পর আপনি 1 বছর থাকা খাওয়ার খরচ বাদ দিলে আপনি 0 টাকায় 1 বছর চায়নায় থেকে একটা ব্যবসার লাইন পেয়ে গেছেন, ব্যবসা শিখে গেছেন। এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে তারপরে জানাবো। আমরা মনে হয় বিস্তারিত এটার বিষয়ে ভাইয়ের থেকে আরো পরবর্তী একটা ভিডিওতে জানবো। চাটুকারি অনেক বিজ্ঞাপন, অনেক কিছু মার্কেটে আছে চায়না সংক্রান্ত কাজে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, বা আমাদের মাধ্যমে যারা উপকার পেয়েছেন তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটাই হোক না কেন, আমার মনে হয় আপনাদের অ্যাটলিস্ট আসা দরকার এই পর্যন্ত। সুতরাং আমাদের কমেন্টের লিংকে গুগল ফর্ম দেওয়া থাকবে। যত কষ্টই হোক না কেন, 500 SMS ইউটিউবের, এটা আমি নিজে উত্তর দিব। আপনারা ইউটিউবে কমেন্টস করবেন যা জানার থাকে, আমি প্রতিটা মেসেজের উত্তর দিই এবং ইউটিউবের মেসেজের উত্তর আমি কাউকে দিয়ে দেওয়াই না। তার মানে ইউটিউব থেকে যে রিপ্লাইটা পাচ্ছেন, এটা সরাসরি ফিরোজ আলম লিঙ্কন সাহেবের কাছ থেকেই পাচ্ছেন। এতটুকু জিনিস আপনি মাথায় রাখবেন। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।